বিনয়ের জন্য শাশুড়ি সেরারে, সেটা মেয়ের মাও হতে পারে, ছেলের মাও হতে পারে। আপনাদেরকে আজকে কিছু ঘটনা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদের জীবনের সঙ্গে যদি এটা মিলে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু নিজের শাশুড়ি নাই, আমার নিজের শাশুড়ি অনেক আগে মারা গিয়েছেন। আমার নিজের শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতেন। যেহেতু আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, আমি আসলে সংসারে তেমন কোনো কিছুই বুঝতাম না। এক কথায় হেসে খেলে দিনগুলো পার করতাম। মাঝে মাঝে যদি বাড়িতে একা একা বসে থাকতাম, আমাদের গ্রামে মানে আমার শাশুড়ি ওদের গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসে আমার সঙ্গে খেলতে দিত। লুডো খেলতাম, বৌসি খেলতাম, কিতকিত খেলতাম। আমার যেন মনটা ভালো থাকে, কারণ আমার শাশুড়ি জানতো যে আমার বউ তো বাচ্চা মানুষ, তার তো এখনো খেলাধুলা করারই বয়স। আমি কিছু টুকটাক রান্না পারতাম। আমার শাশুড়ি বলতো, তোর এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়। কিন্তু আমি রান্নার জোগাড় জাতি করতে করতে আমার শাশুড়ি সব কিছু আমাকে নিয়ে এসে দিত। আমি শুধু বসে বসে রান্না করতাম। আমাকে এতটা ভালোবাসতো, আর আমাকে এতটা ভালোবাসতো জন্য তার নিজের মেয়ে মানে আমার ননদ এগুলো সহ্য করতে পারতো না। আর এগুলোর জন্য আমার শাশুড়িকে অনেক কথা শোনাতো। বলতো যে আমি তো তোর মেয়ে না, তোর মেয়ে তো তোর ছেলের বউ, মানে এইভাবে কথা বলতো। আর আমার শাশুড়ি আবার আমাকে এসে এগুলো গল্প করতো। জানি না মানুষটা আসলে খুব তাড়াতাড়ি চলে যাবে, তো এই জন্য হয়তো বা এতটা ভালোবেসেছিল। তো আমার সুখের দিনের কথা শুনলেন, এখন আপনাদেরকে বর্তমান সময়ের কথা বলবো। আমার শাশুড়ি যেদিন মারা যায়, সেই দিন শ্বশুর মাটি দিয়ে আসার পরেই তাকে কে জানি বলেছে তার বিয়ের কথা। সে কথাটা কিন্তু আমাকে এসে বলেছিল যে তাকে নাকি আজকেই কে জানে বিয়ে করানোর কথা বলল। আমি অবাক হয়ে ছিলাম যে একটা নিজের স্ত্রীকে মাটি মাত্র দিয়ে আসলো, অথচ সেই মানুষটা নিজের বিয়ের কথা চিন্তা করতেছে। অথচ পুরুষ মানুষগুলো এমনই হয়, তাই না? তো আমার শ্বশুর মারা গিয়ে যদি শাশুড়ি বেঁচে থাকতেন, উনি হয়তো বা এখনো বিয়েই করতেন না। তো যাই হোক, পুরুষ মানুষ তার একা একা নিজের জীবন যাপন করতে পারেন না। তো তারপরে কিছুদিন পর উনি আসলে বিয়ে করেন ওনার নিজের পছন্দে। আমি তারপরে শুনি তার সঙ্গে তার সম্পর্ক ছিল, এক কথায় যে আসলে সম্পর্ক ভালোবেসে বিয়ে করেছেন। তো ভালোবাসার বউকে তো জানেন, একটু চোখে হারায়, কোনো কাজকর্ম করতে দেয় না। তো আমি যখন মাঝে মাঝে বাড়িতে যাই, সচরাচর আমরা যেহেতু শহরের বাড়িতে থাকি ভাড়া বাসায়, তো মাঝে মাঝে যাই, কিন্তু আমাদের 2-1 দিন খাওয়াই দিই, তাদের অনেক কষ্ট হয়ে যায়। এগুলো নিয়ে টুকটাক অনেক ঝামেলা হয় আমার শ্বশুর এবং আমার সৎ শাশুড়ির মাঝে। তো আমি আমার স্বামীকে বললে ওই জিনিসগুলো পাত্তা দেয় না। দিন শেষে হয় কি জানেন, আমরা যখন বাড়িতে যাই তখন গরুকে যেগুলা চাল দিয়ে ভাত রান্না করে খাওয়াতো সেগুলো রান্না করতো, বাজার করতে চাইতো না, বিভিন্ন ধরনের কাহিনী। আর আমার বাচ্চারা তো আসলে এত মোটা চালের ভাত খেতেও পারতো না। তো পরে একদিন আমার শাশুড়ি বলতেছে, এগুলা তো আমরা নিজেরা খাই না, এগুলো আমরা গরুকে খাওয়াই। আমি অবাক হয়ে গেছি যে উনি গরুকে যে ভাত খাওয়ায় সেই চাল দিয়ে আমাদের জন্য ভাত